বন্ধুরা আজকাল আমাদের সবার মোবাইলের মধ্যে একটা গ্রিন ডট দেখা যাচ্ছে। অনেকের মোবাইলের বাঁদিকে, আবার অনেকের মোবাইলের ব্যাটারির ঠিক ডান দিকে। এখন মেন প্রশ্ন হচ্ছে এই গ্রিন ডটটা আপনার মোবাইলে কেন দেখা যায়? কেউ কি আপনার মোবাইলটা হ্যাক করে নিয়েছে? আর যদি হ্যাক করে নেয় তাহলে আপনি কিভাবে বুঝবেন, আর কিভাবে বা আপনার মোবাইল থেকে সেই হ্যাকিংটা বন্ধ করবেন? বন্ধুরা আমরা অনেকেই আমাদের মোবাইলে যখনই গ্রিন ডটটা দেখি তখন আমাদের অনেকের মনে অনেক প্রশ্ন আসতে থাকে। গ্রিন ডটটা কেন আসলো? কেউ কি আমাদের মোবাইলটা হ্যাক করে নিয়েছে কিনা? সো বিভিন্ন প্রশ্ন কিন্তু আসতে থাকে। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই গ্রিন ডটটা আপনার মোবাইলের মধ্যে কখন আসে, কিভাবে এটা বন্ধ করবেন। এখন দেখেন আমার মোবাইলের মধ্যে কোনো গ্রিন ডট দেখা যাচ্ছে না। দেখেন বাঁদিকে বা ডান দিকে কোনো গ্রিন ডট নেই। কিন্তু এখন দেখেন আমি যদি আমার মোবাইলে ক্যামেরাটা অন করি, দেখেন ক্যামেরা অন করার সাথে সাথে এখানে একটা গ্রিন ডট চলে আসলো। বাঁদিকে একটা গ্রিন ডট দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি ক্যামেরা থেকে আবার বেরিয়ে আসি, দেখেন গ্রিন ডটটা আবার চলে গেছে। সো আমি ক্যামেরা অন করলেই কিন্তু এই গ্রিন ডটটা চলে আসে, আবার ক্যামেরাটা আমি অফ করে দিলে গ্রিন ডটটা চলে যায়। কিন্তু দেখেন আমি যদি ডায়াল প্যাড অন করি, কোনো গ্রিন ডট আসেনি। এছাড়া আমি যদি অন্যান্য অ্যাপস অন করি, যেমন ধরেন আমি ক্যালকুলেটর অন করলাম, এখানে কোনো গ্রিন ডট দেখা যাচ্ছে না। কিন্তু যখনই আমি ক্যামেরাটা অন করি তখনই আমার মোবাইলের মধ্যে এখানে গ্রিন ডটটা চলে আসে। এছাড়া আপনি দেখেন আমি যদি মোবাইলের মধ্যে মাইক্রোফোনটা অন করি, এখানে যদি রেকর্ডিং শুরু করে দিই, দেখতে পাচ্ছেন গ্রিন ডটটা কিন্তু চলে আসলো। এবং এখানে একটা গ্রিন ডট মোবাইলের বাঁদিকে কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন দেখেন আমি যদি রেকর্ডিংটা বন্ধ করে দিই, আবার গ্রিন ডটটা কিন্তু চলে গেল। আমি যদি আবার রেকর্ডিং স্টার্ট করে দিই, দেখেন মোবাইলের বাঁদিকে কিন্তু গ্রিন ডটটা চলে আসলো। সো তার মানে আপনি কিন্তু খুব সহজেই বুঝে গেছেন, যখন আপনার মোবাইলের মধ্যে ক্যামেরাটা অন করা হয় বা মাইক্রোফোনটা স্টার্ট করা হয় তখনই আপনার মোবাইলের মধ্যে এই গ্রিন ডটটা চলে আসে। তার মানে আপনি বুঝে গেছেন গ্রিন ডটটা শুধুমাত্র দুইটা কারণে আপনার মোবাইলের মধ্যে দেখা যায়। প্রথমত, কেউ যদি আপনার মোবাইলের ক্যামেরাটা অন করে তখন দেখা যায়। দ্বিতীয়ত, কেউ যদি আপনার মোবাইলের মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং স্টার্ট করে তখন এই গ্রিন ডটটা দেখা যায়। এখন ধরে নেন আপনি ক্যামেরাটাও ব্যবহার করছেন না, মাইক্রোফোনটাও ব্যবহার করছেন না, এরপরেও আপনার মোবাইলের মধ্যে গ্রিন ডটটা দেখা যায়। সো আপনি যদি ক্যামেরা আর মাইক্রোফোন ব্যবহার না করেন তারপরেও গ্রিন ডটটা আপনার মোবাইলের মধ্যে দেখা যায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার মোবাইলটা হ্যাক হয়ে গেছে। কেউ দূর থেকে আপনার মোবাইলের ক্যামেরাটা অ্যাক্সেস করছে এবং মাইক্রোফোনটা অ্যাক্সেস করছে। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার মোবাইলটা হ্যাক হয়েছে কিনা? জাস্ট আপনার মোবাইলের সেটিংসে চলে আসেন। সেটিংসে আসার পর আপনি চলে আসবেন অ্যাপসে আসার পর এখান থেকে পারমিশনে ক্লিক করবেন, তারপর আবার পারমিশনে ক্লিক করবেন। এখন দেখেন এখানে আপনাকে দুইটা জিনিস বন্ধ করতে হবে, ক্যামেরা এবং মাইক্রোফোন। সো আপনি ক্যামেরাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন এখানে অনেকগুলি অ্যাপস দেখাচ্ছে। এই অ্যাপসগুলি আপনার ক্যামেরার পারমিশন নিয়েছে। এখন আপনি দেখেন, আপনার যদি মনে হয় যে এখানে যে অ্যাপসগুলি আছে সেগুলির মধ্যে কোনো একটা অ্যাপ আপনি নিজে আপনার মোবাইলে ইনস্টল করেননি। সো আপনার যদি এখানে কোনো অপরিচিত অ্যাপ থাকে সেই অ্যাপটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পারমিশনটা বন্ধ করে দেবেন, ডোন্ট অ্যালাউ এটা সিলেক্ট করে দেবেন। সো এর ফলে কী হবে, আপনার মোবাইলে যদি এমন কোনো অ্যাপ থাকে যেটা আপনি চিনেন না, সেই অ্যাপটার আপনার ক্যামেরার পারমিশনটা নিতে পারবে না। এছাড়া আপনি ব্যাক করার পরে কী করবেন, এখানে মাইক্রোফোনে ক্লিক করবেন। একইভাবে যেই অ্যাপটা আপনার অপরিচিত সেই অ্যাপটার মধ্যে ক্লিক করবেন, এখান থেকে ডোন্ট অ্যালাউতে ক্লিক করবেন। তাহলে কী হবে, সেই অ্যাপগুলি বা সেই অ্যাপটা আপনার ক্যামেরা বা মাইক্রোফোনের পারমিশন নিতে পারবে না। এবং আপনার মোবাইলের মধ্যে যদি আপনার অপরিচিত কোনো অ্যাপ থাকে সেই অ্যাপটার সাথে সাথে আপনার মোবাইল থেকে আনইনস্টল করে দিন। সো মূলত আপনি বুঝে গেছেন কেন আপনার মোবাইলের মধ্যে গ্রিন ডটটা আসে, আর যদি কেউ হ্যাক করে নেয় কীভাবে বুঝবেন, কীভাবে সেটা বন্ধ করতে হয়। বন্ধুরা এই ভিডিওটা আপনার প্রত্যেকটা বন্ধুবান্ধব রিলেটিভ যারা আছে সবার কাছে শেয়ার করে দিন, কারণ যখনই কেউ তাদের মোবাইলের মধ্যে এই গ্রিন ডটটা দেখে তারা কিন্তু চিন্তিত হয়ে যায়, একটা চিন্তায় পড়ে যায় মোবাইলটা হ্যাক হয়েছে কিনা, বা বিভিন্ন প্রশ্ন কিন্তু তাদের মনে আসতে থাকে। সো এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন।